আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত 26 ফেব্রুয়ারি 2025 যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এর মধ্যে কিন্তু 7 ক্যাটাগরি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে, সকলেই জানেন। এবং পরীক্ষার ডেটও আপনারা অলরেডি কিন্তু পেয়ে গেছেন। এখন এর মধ্যে একটা পদ ছিল আপনার উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পদ ছিল। এটা মহিলা প্রশিক্ষিকা শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারছেন। 71 শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী 31 তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে 1 ঘন্টা ব্যাপিক। অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন। এখন যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আগামী 31 মে 2025 পরীক্ষা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং এই পদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি এবং জন্য একটা সাজেশন রয়েছে, সেটা কীভাবে পাবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এখন আপনারা একটু খেয়াল করবেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পদ। এটা মূলত 15তম গ্রেডের একটি চাকরি, একটা সুন্দরতম একটি চাকরি এবং একটা যেটা বলবো যে পাওয়ারফুল লেভেলের একটা চাকরি। এখানে 71 জন লোক নেবে, 1 জন 2 জন না, কিন্তু এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 9599 জন। এখানে 71 পদের বিপরীতে মোট পরীক্ষার্থী 9599 জন। তার মানে একটা পদের বিপরীতে 135 জন কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন, মানে 135 জন প্রার্থী একটা পরীক্ষার জন্য লড়বে। তার মানে পরীক্ষাটা কতজন ক্যান্ডিডেট হিসাব করছেন। পরীক্ষার অবশ্যই আপনি যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন, অ্যাডমিট কার্ডে একদম শেষে লেখা আছে বাছাই পরীক্ষা পাশ করার পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটু দেখতে পারেন আপনারা অ্যাডমিট কার্ডের একদম নিচে, আশা করি দেখছেন আপনারা। এখন এই পদে যেহেতু বাছাই পরীক্ষা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই যে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পদের যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের এই পদের ভালো প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি এই পদের সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। মেসেজ করে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা আপনারা নিতে পারবেন। এখন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, তাদের কী করতে হবে তাদের? ভাই, এখানে ফোনের মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কিন্তু এখানে প্রিন্ট করা যায় না। তার কারণে আপনার কম্পিউটার দোকানে গিয়ে আপনার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিলে আপনাদের একদম অ্যাডমিট কার্ড চলে আসবে। 10 টাকা নেবে কম্পিউটার দোকান থেকে, আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। বিষয়বস্তুটা বুঝতে পারছেন? এখানে মোবাইলে ডাউনলোড করা যায় কিন্তু প্রিন্ট করা যায় না, এখানে শেয়ারের অপশন নাই। সেক্ষেত্রে আপনারা কম্পিউটার দোকান গিয়ে একদম প্রিন্ট করে 3 থেকে 4 কপি কালার প্রিন্ট করে রাখবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। এখন পরীক্ষার হলে কী ডকুমেন্ট কাগজপত্র প্রয়োজন অনেকে জিজ্ঞেস করছেন, তাদের জন্য বলি শুধুমাত্র অ্যাডমিট কার্ড হলেই এনাফ, আর কোনো কিছু প্রয়োজন নাই। শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। বিষয়বস্তুটা বুঝতে পারছেন? আর পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী কিন্তু বা কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।